আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ইউকের স্টুডেন্ট ভিসার বেশ কিছু পরিবর্তন নিয়ে। তার মধ্যে ১ম যে পরিবর্তনটা রিসেন্ট আপডেট যে বেশ কিছু ইউনিভার্সিটি থেকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ব্যান করা হচ্ছে বা আপকামিং তাদের ইউনিভার্সিটির আপকামিং সেশনগুলোতে বাংলাদেশি স্টুডেন্টদের না নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটার পিছনের কারণগুলো অ্যানালাইসিস করব। সেকেন্ড থিং হচ্ছে কেন এগুলো হচ্ছে এবং এগুলো থেকে এগুলোর ফিউচারটা আসলে কী সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো জাস্ট ভেরি রিসেন্ট যে আপডেটটা, ইউনিভার্সিটি অফ ডার্বি মানে আমার ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকে তাদের আপকামিং সেশনগুলোতে ভর্তি কার্যক্রম আপাতত অফ রেখেছে। ইভেন হচ্ছে যারা কাশের জন্য অপেক্ষা করতেছেন, ডিপোজিট করা হয়ে গেছে, ইভেন কাশের পার্সেন্টেজ অনেকটাই আগায় গেছে, তাদেরকেও তারা নিবে না। জাস্ট যাদেরকে কাশ লেটার ইস্যু করছে কেবলমাত্র তাদের ফাইল নিয়ে তারা কাজ করবে। হঠাৎ আসলে কেন এইরকম একটা বড় সিদ্ধান্ত নিছে, নেওয়ার পিছনে আসলে কারণ কি? কেনই বা তারা হঠাৎ করে এত বড় একটা পরিবর্তন আনলো? যেহেতু তারা বাংলাদেশ এবং পাকিস্তান বা ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিছে বিগত 3টা সেশনে। বিকজ ডার্বির যে এমআরএস প্রোগ্রাম বা অন্যান্য, এমআরএসটা মোস্ট পপুলার নাওয়াডেজ, বিকজ খুব বেশি ইউনিভার্সিটি এমআরএস প্রোগ্রাম নিয়ে কাজ করে না। ডার্বির যে মাস্টার ইন রিসার্চ লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট প্রোগ্রামটা, এটা জাস্ট নতুন একটা প্রোগ্রাম। তারা এটা 2025 সালের জুলাই সেশন থেকে শুরু করছে। তো জুলাইতে খুব বেশি স্টুডেন্ট তারা নেয় নাই, বাট সেপ্টেম্বরে প্রচুর ক্রাউড। আমি ক্লাসে গেলে মোস্ট অফ দ্য টাইম মেবি অ্যারাউন্ড 200+ স্টুডেন্ট থাকে এক একটা ক্লাসে। সো নট 200, মোর দেন 300, নাম্বারটা আরও বড় হতে পারে। তো এটা এই যে এত বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট তারা নিল সেপ্টেম্বর সেশনে, বাংলাদেশ থেকে মোর দেন 100 স্টুডেন্ট আসছে জাস্ট অনলি সেপ্টেম্বর ইনটেকে। কিন্তু কী এমন হলো যে তারা বাংলাদেশ থেকে আর স্টুডেন্ট নিবে না? মানে কেন এই পরিবর্তনটা? এটার পিছনে প্রথম যে রিজনটা, সেটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান থেকে যেসব স্টুডেন্টরা আসি আমরা, তাদের একটা শ্রেণীর স্টুডেন্টদের টার্গেট থাকে তারা ইউকে ভিসাটাকে জাস্ট একটা মিডিয়াম হিসেবে ইউজ করে এবং এখানে এসে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে। তারা তাদের ভিসাটাকে মিসইউজ করে। তাদের মধ্যে একটা হচ্ছে এখানে এসে অনেকেই অ্যাজাইলাম ক্লেম করে এবং ইউনিভার্সিটির এনরোলমেন্ট পর্যন্ত নেয় না। কেউ আছে যারা হচ্ছে ইউরোপে শিফট করে। তো আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার আছে, আমার ফ্রেন্ড সার্কেল বা গ্রুপে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকেই হচ্ছে ইউনিভার্সিটিতে এসে তারা ইউরোপের অন্য কান্ট্রিতে চলে গেছে ভিজিট ভিসায় বা অন্য যে কোনো ভিসায়। অথবা আমি লাস্ট ডেতে আমার ক্লাস ছিল গত সপ্তাহের বুধবার, তো আমি আসার সময় ট্রেনে 2টা ছেলের সাথে কথা হলো যারা ব্যাচেলর করতে আসছে এখানে। তো তাদের 2টা ফ্রেন্ড তাদের সাথেই আসছে, তারা 2জন হচ্ছে অ্যাজাইলাম ক্লেম করছে এখানে এসে। তো এই যে এইগুলো কি আসলে এই কারণগুলোতে ইউনিভার্সিটি এই পরিবর্তনটা আনছে। বিকজ অফ ইউনিভার্সিটির থেকে, ইউকেভিআই থেকে ইউনিভার্সিটির উপর বেশ কিছু প্রেশার থাকে যে তাদের কত অ্যামাউন্টের স্টুডেন্ট এনরোলমেন্ট করতেছে, তাদের ভিসা রেশিও, ভিসা রিজেকশন কেমন হচ্ছে, অথবা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের একটা বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে তারা এই সিদ্ধান্তগুলো নিতে আসলে বাধ্য হয়। তো বেসিক্যালি রিসেন্ট যে পরিবর্তনটা নিয়ে আসছে ইউনিভার্সিটি অফ ডার্বি, এটার পিছনে ওয়ান অফ দ্য ফার্স্ট রিজন এটা যে স্টুডেন্টরা এসে প্রপারলি পড়াশোনা কন্টিনিউ করতেছে না। এই 2টা কান্ট্রি, যেহেতু পার্টিকুলারলি তারা 2টা কান্ট্রি স্টুডেন্টদেরকে ব্যান করছে। তো এইটা হওয়ার পিছনে আসলে দায়ী আমরা যারা বর্তমান স্টুডেন্ট আছি তারাই। কারণ দেখেন, এইখানে আমরা ইউকে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের পছন্দের একটা দেশ এবং এখানে এসে অনেকেই তাদের কেরিয়ারে ভালো করতে চায়, পড়াশোনা করতে চায়। তো যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট, যারা পড়াশোনা করতে চায়, এখানে এসে ভালো একটা কেরিয়ার করতে চায়, আলটিমেটলি কিন্তু তারা সাফারার। বেশ জাস্ট অল্প কিছু স্টুডেন্টরা এই ধরনের তাদের কাজকর্ম করার জন্য বড় একটা নাম্বার অফ স্টুডেন্টরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সো অ্যাজ এ কারেন্ট স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ডার্বি, এটা আমার জন্য একটা লজ্জার বিষয়। কারণ আমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারি নাই। ইউনিভার্সিটি থেকে কিন্তু ভিসা দিচ্ছিল, কাজ ইস্যু করছিল যথেষ্ট পরিমাণে, বাট আমরা এইগুলোকে মিসইউজ করার কারণে যারা সামনের দিকে এইসব ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছে তাদের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
তো আলটিমেটলি আসলে এটার ফিউচার কি, বিভিন্ন ইউনিভার্সিটি কেনই বা এরকম করে স্টুডেন্ট বা বাংলাদেশ বা আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদেরকে ব্যান করতেছে। তো এইটার ফিউচার আসলে ভয়ঙ্কর, কারণ এমন একটা সময় আসবে যখন আর কোনো ইউনিভার্সিটি ইউকের বাংলাদেশি স্টুডেন্টদের আর নিবে না। কেন নিবে না, এটা আসলে খুব কঠিন একটা সত্য কথা, বাট এইটা আসলেই সত্যি হবে। কারণ আমরা যেই পরিমাণ মিস ইউজ করি, আমি এখানে এসে দেখতেছি যে এইটা একটা স্ক্যাম। ইউকে ভিসার মানে একটা গ্রুপের কাছে এই ভিসাটাকে জাস্ট তারা স্ক্যাম হিসেবে ইউজ করে। তারা এখানে এসে আসে, তাদের আত্মীয় স্বজন সবাই থাকে, তারা এখানে এসে ধুমধাম কাজকর্ম করে, ইউনিভার্সিটির ক্লাস করে না, জাস্ট তারা নামে মাত্র স্টুডেন্ট হয়ে আসে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, যার কারণে বাংলাদেশি স্টুডেন্টদের ফিউচার ইউকেতে খুবই খুবই ডার্ক ইন দ্য ফিউচার টাইমে। তো এবার আসি আমাদের করণীয় কি, এই যে এখান থেকে আমাদের উত্তরণের উপায় কি। আসলে এটার উত্তরণের উপায় হচ্ছে আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া। আমরা যারা বর্তমান স্টুডেন্ট আছি তাদেরকে নিজ দেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য হলেও, নিজের ভাই বোনদের জন্য, নিজের ছোট ভাই বোন যারা আসবে সামনে বাংলাদেশ থেকে এই দেশে, তাদের পথটাকে মসৃণ করার জন্য হলেও আমাদেরকে ইউনিভার্সিটির রুলস রেগুলেশন মেনটেন করা, ইউকেভিএর লগুলো, রুলস রেগুলেশনগুলোকে সুন্দর প্রপারলি মেনটেন করা। তো এইভাবেই আমরা হচ্ছে আমাদের দেশের ভাবমূর্তি বজায় রেখে, যাতে আপকামিং সেশনগুলোতে এই ব্যানগুলো সরিয়ে আবারও বাংলাদেশের স্টুডেন্টদেরকে তারা নিয়ে আসে। যেমন ওলভারহ্যাম্পটনে ব্যাচেলরে বাংলাদেশি স্টুডেন্টদের ব্যান করা ছিল, তারা মেবি রিসেন্টলি এটা ওপেন করে দিছে আবার। বাট রিসেন্ট টাইমে বেশ কিছু ইউনিভার্সিটি, আলস্টার ইউনিভার্সিটি, ডার্বি, যারা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ব্যান করলো। তো আমি আশা করব এটা খুব বেশি দিনের হবে না, আবার খুব বেশি দিনের জন্য হলেও আমি অবাক হব না, কারণ যেই পরিমাণে ল ব্রেক করছে বা যেই পরিমাণের ইরেগুলেশন করছে তারা। তো তো আমার আরেকটা প্রেডিকশন আছে, যেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের আরেকটা বড় রকমের চয়েস লিস্টের ওপরে থাকে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, যেটা লন্ডনের খুবই কাছে, হার্টফোর্ডশায়ারে অবস্থিত। তো এই ইউনিভার্সিটিটা তারাও বেশ কিছু পরিবর্তন আনবে সামনের সময়গুলোতে। তো এটা দেখার অপেক্ষা। তো এখন যারা হচ্ছে ইউনিভার্সিটি অফ ডার্বিতে ডিপোজিট করেছেন বা কাশ লেটারের জন্য ওয়েট করতেছেন, তাদের কি করণীয়। তো আমি বলবো, যেহেতু এটা অফিসিয়াল একটা নিউজ, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নিউজ এখনও পাইনি। তো আপনারা আপনারা হচ্ছে আপনাদের রেসপেক্টেড এজেন্সির সাথে কথা বলেন। আমার মনে হয় এটা এজেন্সি সর্ট আউট করে দিতে পারবে, যেহেতু তাদের সাথে ইউনিভার্সিটির পার্টনারশিপ রয়েছে। তারা আরও বেটার আপনাকে এক্সপ্লেইন করতে পারবে। ইভেন রিফান্ড পলিসি, ইউনিভার্সিটি হয়তো করেসপন্ডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দিবে, বাট এইখানে একটা ফাইন্যান্সিয়াল লস হয়, আপনারা জানেন, বিকজ অফ আপনি যখন পেমেন্ট করছেন তখন পাউন্ডের যে রেট ছিল বর্তমান রেট এক না। আবার পাউন্ড হচ্ছে, আপনি যখন পেমেন্ট করবেন তখন পাউন্ডের রেট একটা পাবেন, আবার যখন রিফান্ড আসবে তখন ব্যাংক আপনাকে আর একটা রেট দিবে। তো এইখানে 2-3 টাকা বাংলা টাকায় ডিফারেন্স থাকে। সো এইটা একটা লস হয়। তারপরে আপনার ব্যাংক প্রিপারেশন থেকে শুরু করে অনেক রকম সমস্যা হয়। তবে এই আপডেটটা আগে দেওয়াতে যে সুবিধাগুলো হয়েছে, যে স্টুডেন্টরা চাইলে এখন ডিফারেন্ট ইউনিভার্সিটি চুজ করতে পারবে, তারা অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে সেপ্টেম্বর ইনটেকের জন্য আগাতে পারবে। যেহেতু তাদের এপ্রিল একটা সেশন ছিল ডার্বির, সেটা যেহেতু ক্লোজ হয়ে গেল আলটিমেটলি, তো তা অন্যান্য ইউনিভার্সিটিগুলো যাদের অ্যাডমিশন ওপেন আছে বর্তমানে, সেই সব ইউনিভার্সিটিতে চাইলে স্টুডেন্টরা এখন অ্যাপ্লাই করতে পারবে। তো আমি বলবো আপনারা আরও একটু বেশি খোঁজ খবর নেন এবং আপনারা রিফান্ড পলিসিটা নিয়ে আগান। এবং ইউনিভার্সিটির সাথে যদি আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হন, সেক্ষেত্রে ইউনিভার্সিটিকে ইমেল করেন, নেক্সট কী করতে হবে আপনাকে সেগুলো সম্পর্কে ইউনিভার্সিটির কাছ থেকে গাইডলাইন নেন। তো ইউনিভার্সিটি অফ ডার্বি রিলেটেড আর যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর দিস ইজ মাই ভেরি ফার্স্ট ভিডিও, সো আমি এটা কোনো প্রফেশনালি করা না, এটা জাস্ট শখের বসে ভিডিওটা করছি। কারণ আমার ইউনিভার্সিটিতে এত বড় একটা নিউজ, আমি ভাবছিলাম যে আমার দেশের যারা ছোট ভাই বোনরা আসতে চাচ্ছে সামনে, তাদেরকে বিষয়গুলো জানানো উচিত, কেন এটা হচ্ছে বা এখান থেকে উত্তরণের উপায় কি, আমাদের কি কি কাজ করলে এইগুলো ফিউচারে আর হবে না।
আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার বেসিসে ইউকের স্টুডেন্ট ভিসা বা অন্যান্য জব ফ্যাসিলিটিস থেকে শুরু করে সব কিছু নিয়ে আপডেট দেওয়ার এই চ্যানেলের মাধ্যমে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর আপনাদের ইউকের ভিসা জার্নিটা অনেক স্মুথ হোক, মন থেকে দোয়া করি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।